ইন্টারভিউয়ের ব্যাপারে কিছু আলোচনা করব। ইন্টারভিউতে কেমন কোশ্চেন হয়, কি, কি কোশ্চেন আসে সেইগুলো নিয়ে আলোচনা করব। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে, "দাদা বা স্যার ইন্টারভিউতে কেমন কোশ্চেন হয়, কি কোশ্চেন হয়?" আমি পুরো ডিটেইলস এ আলোচনা করছি। অনেকেই ইন্টারভিউ এর জন্যে অলরেডি শাড়ি কিনে ফেলেছেন বা ছেলেরা শার্ট, প্যান্ট কিনে ফেলেছেন। আমার আন্ডারে যারা ছিলেন আরকি, মানে আমি যাদেরকে গাইড করছিলাম তারা তো আমাকে শাড়ির ছবি, তারপরে শার্টের ছবি দেয়া শুরু করে দিয়েছে। যাই হোক দেখে খুব ভালো লাগছে। একটা ইন্টারভিউ বলে কথা। লিখিত পরীক্ষার সঙ্গে ইন্টারভিউ এর একটা পার্থক্য, বড় পার্থক্য আছে। লিখিত পরীক্ষা যেমন হোক করে গিয়ে পরীক্ষা দিয়ে আসলেই হলো, পড়ে গিয়ে পরীক্ষাটা দিয়ে আসা। আর ইন্টারভিউ এর ক্ষেত্রে পার্সোনালিটিটা দেখবে, সেই সঙ্গে, সঙ্গে বেশভূষাও ভালো হওয়া চাই। তাই সুন্দর করে সবাই ড্রেস করবে। একটা আনন্দ সবার মনে। সঙ্গে টেনশন কাজ করছে যে কি, কি কোয়েশ্চেন হবে, পারবো কি পারবো না, কটা ডেমো প্র্যাকটিস করে যাবো। নানান চিন্তা মাথায় ঘুরছে। যাই হোক আমি কিছুটা আপনাদের চিন্তা দূর করার জন্য ভিডিও করছি। ১ম এ বলি ইন্টারভিউতে কেমন কোয়েশ্চেন হয় এইটা নিয়েই আমি আজকে ভিডিওটি করছি। কোয়েশ্চেন যেমন ১ম যাওয়ার সঙ্গে, সঙ্গে বাড়িতে কে, কে আছেন? এরকম কোয়েশ্চেন হতে পারে। হ্যাঁ, বাড়িতে কে, কে আছেন? ফ্যামিলি মেম্বার, নিজের সম্পর্কে বলুন, এই জাতীয় কোয়েশ্চেন হতে পারে। এবার শখ কি? আ নামের অর্থ কি? নামের অর্থ একই নামে অন্য ব্যক্তি থাকলে সে কে? এরকম কোয়েশ্চেন। নামের অর্থ কি? তারপর ব্যক্তিগত জীবন থেকে কোয়েশ্চেন করতে, করতে শখ কি? এবার একটা শখ বললেন, ধরো আমার শখ হচ্ছে আ অমুক। কিছু একটা জিনিস বললেন। তার ভিতর থেকে কোয়েশ্চেন আসতে পারে। কেউ যদি বলে আমার শখ হচ্ছে গান করা, তাহলে গান, সংগীতের উপর থেকে কোয়েশ্চেন আসতে পারে। তাই একটু হিসাব করে যেদিকে আপনার নলেজ আছে সেইদিকে নিয়ে যাবেন। শখ বললে কেউ যদি খেলাধুলা বলেন তাহলে কিন্তু খেলাধুলা থেকে কোয়েশ্চেন অবশ্যই আসবে। জিজ্ঞেস করবেন যে বর্তমানে কোন খেলা চলছে বা আ কে চ্যাম্পিয়ন হয়েছে বা কে কোন পুরস্কার পেয়েছে, এই সমস্ত কোয়েশ্চেন গুলো এসে থাকে। তাই খেলাধুলা বললে খেলাধুলা থেকে একটু দেখে যাবেন। শখ যে যেটা বলবে সেই সম্পর্কে একটু জেনে যেতে হবে। এই গেল ১ম এর দিকের কোয়েশ্চেন। তারপর স্কুল রিলেটেড কোয়েশ্চেন অবশ্যই আসবে। প্রাথমিক বিদ্যালয়ে কি, কি প্রকল্প চালু আছে, ঐক্যশ্রী প্রকল্প, তারপর হাই স্কুলে কন্যাশ্রী প্রকল্প, এই সমস্ত প্রকল্পগুলো জানতে হবে। মিড ডে মিল প্রকল্প ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এইগুলো সম্পর্কে জানতে হবে ডিটেইলস এ। এর ভিতর থেকে কোয়েশ্চেন আসতে পারে। তারপরে আপনার কোয়ালিফিকেশন কি, এরকম কোয়েশ্চেন হবে। এবার যখন কোয়ালিফিকেশন বলবেন, যখন কেউ এইচএস বলবেন তাকে এইচএস লেভেলের প্রত্যেকটা যে সমস্ত সাবজেক্ট সে পড়েছে তার ভিতর থেকে কোশ্চেন করবেন। আর কেউ যদি বলে গ্র্যাজুয়েট কোন বিষয়ে অনার্স, সেই বিষয়ের উপর থেকে কোশ্চেন কিন্তু আসবে। তাই এইভাবে জেনে যাবেন, একেবারে না জেনে যাবেন না। ইন্টারভিউ অনেকের জীবনে হয়তো ১ম এই ইন্টারভিউ, আর আমি চাইবো এটাই যেন শেষ ইন্টারভিউ হয়। মানে এটাতেই ক্র্যাক করে চাকরিটা যাতে পান। একেবারে শেষ ইন্টারভিউ বলব না, আমরা পরবর্তীকালে হাই স্কুলের জন্য আবার চেষ্টা করবেন। সেটা তো অবশ্যই সবার হাই অ্যাম্বিশন থাকে। যাই হোক ইন্টারভিউতে কোশ্চেন এগুলোই হয়। ব্যক্তিগত জীবনের উপর থেকে কোশ্চেন, আরেকটা বাদ গেছে, জেলা থেকে কোশ্চেন কিন্তু করা হয়। কোথা থেকে এসেছেন যেই বলবেন, আ আপনি ধরো আপনার জেলা উল্লেখ করলেন, সঙ্গে, সঙ্গে সেই জেলার দর্শনীয় স্থান কি, কি আছে বা ডিটেইলস এ জানতে চায়। বা যে ইউনিভার্সিটি থেকে পাস করেছেন আপনি, এখন বর্তমান কে প্রিন্সিপাল আ আছেন, এরকম কোশ্চেন কিন্তু আসে। বা আপনার আ স্থানীয় বিডিও কে আছেন, এগুলো জানতে হবে। সুতরাং একদম তৈরি হয়ে যাবেন। গিয়ে বোকা, বোকা উত্তর দেবেন না বা চুপচাপ বসে থাকবেন না। যেহেতু ইন্টারভিউ একটা ভাইটাল বিষয়, অনেক কষ্ট করে টেট পাস করেছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন। অবশ্যই উত্তরগুলো সঠিকভাবে দিয়ে আসবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।